কথা তো একটা মনে করছে রেখে হুজুর করে নিতে আর সকালবেলা বাসি না বলি ইসমাইল হুজুরের লক্ষণ খারাপ আর দাওয়াত দেয় না। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল তখন আমারে মুরাদনগরতে দাওয়াত দিত, আমার কাছে ঢুকাইছে। তখন কিন্তু আমার এত বেশি চিনা নাই, সিফা সাফা উডানো খেরকুইরা কলা বুড়ার সিফা তো ওয়াজ করি আসছি। ওনার 4টা যাই ওয়াজ করে বাইতে তাই কুয়াশায় বেউয়া টেউয়া ভিজা বুঝা কুয়াশার ভিতর থরথরাইয়া কাটটা কুটটা কোনো মতো গরম মিথ্যা থাই মাফলার মুফলার ফেসাইয়া। আমি তো একবার এমন মাফলার ফেসাইছিলাম, আমি কি বেড়া না বেডিটা বুঝে গেছে। ফলাফলে দৌড় দিয়া কইছে কত তোরা বেডি বেডি না মাফলার খুলছি পরে এটা দিয়ে কইছে মা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে। তখন তো বাংলাদেশ তো শরীফের তো শরীফা বানাইতো চায় ঠিক কিনা লক্ষণটা বেশি সুবিধার না আব্বা। ঠাডা করে যখন বইটা থাকবা ঠাডা দৌড়া তখন বুঝবা যে কারবারটা কি যেতে আছে ঠিক কিনা গজবে আমরা সারে না, গজবে আমরা সারে না। আরো নতুন নতুন গজব কেমনে আমন যায়, খাল কাটতে আছে পানি আইয়ে নাকি রে ঠিক কিনা কত বড় গজবের কথা গাড়া। হ্যাঁ হরমোন দিয়া চিকিৎসা কইরা ফলারে মাইয়া বানাই রেবো, মাইয়া রে বিলে ফলা বানাই রেবো, তে বিলে তাই হইয়া যাবে, তাই বিলে তে হইয়া দেবো। আপনি সহালে করবেন কি তানো, মাদানি করবেন কি তার মানুষ করে রাখতে তাইয়েতে তাইয়েতে খারাপ করে মরবা পেড়া বইলে। লক্ষণটা বেশি খারাপ। যার যার অবস্থান থেকে কথা বলো, চোখ করে থাকার সুযোগ নাই ঠিক আল্লাহর মাখলুকাতের উপরে হাত দিতে আসো, আল্লাহর মাখলুকাতের উপরে হাত দিতে আসো। যারা হাত দিছে তারা মাটি বেড়াইয়া উল্টাইয়া সবজিটা মাটির তলে হালাই দিছে, সেই লু তারা হিসালামের জমানো। বেড়াইতে বেড়িয়ে বানানোর দরকার নাই, বেড়িয়েছে বেড়াই বানানোর দরকার নাই। এমনি তো জ্বালা, এমনি তো জ্বালা। সুয়াবুল বাজারও অনেক বেড়াইতে বাজার ছাড়া দিছে বেড়িয়েছে জ্বালা। আমার অনেক মুরব্বী আত ধরে কান্দা দিচ্ছে, আমি কি দোকান দান করে কয়েকদিন সিফাত করছি, আমি কোন সিফাত বেড়িয়েছি, আমি কই গেছিলাম তো বাজারও মাছ কিনতাম গেছিলাম, গিয়া সেটা দুইবারে শিখিয়ে দিছে। আমি কোনো মতো চুরি উফরিতে পারি যাই বুড়া বেড়া না, এবার কি সিফা সহ্য করতে পারে? এবার তৌবা করে আর জীবনে বাজার হইতাম। এবার এখন বাজার সাইডুগুল দিয়ে ঘুরে বাজারও যায় না, ফোরান ফুরে। আব্বা আর গজবের বাহির হইছে বিদেশ বেরিয়ে আসাইরা হইছে বাজাইরা ঠিক কি না? আর গজব টাইম নাই না, গজব টাইম নাই না। আচ্ছা ওখানে সহজ কথা কই, আপনার ফলাডারে একটা লোক এখানে হাত তুলে বলেন যে হুজুর আমার ফলাটা মাইয়া হইয়া যাই এটা আমি চাই, কেউ চান? আপনার মাইয়ারা ফল হইয়া যাই এটা আমরা কেউ চাই? সারাটা জীবনতে তে হইল আজ তারে তাই কইবেন কারে? কারবার কি, কারবার কি? এগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়া। মুসলমান তো মারণ লাগতো না তো। আপনি কি মনে করছেন ইসলাম এই ফিটটা ভাজা সবাই গেলে তর্জা করে নেবো, হুজুর সব বাইরে নেবো, ফাঁসি দেবে? না, বিষয়টা এরকম না। এইভাবে ইসলাম বিদায় করা লাগে না। ইসলামের তাহাজিব তামুদ্দন সংস্কৃতি যদি ধ্বংস করে দেওয়া যায়, মুসলমান নাম কাও আসতে মুসলমান থাকবো, ভিতরে দিয়া ঠুসঠাস ঠিক কিনা কও? বাড়ি গা দেখবা টুপি দাড়ি, হ্যাঁ হাচ্চা পাঞ্জাবি সুরমা হাতরে কাজলে মনে যেমন ফেরেস্তা তাপতে আছে, সন্তানের হেডকোয়ার্টার। এইরকম মুসলমান বানানোর পায় তারা চলতেছে। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বাংলাদেশের মানুষের রক্তের টাকায় ঘামের টাকায় সেই প্রাইমারি স্কুলের বইগুলো ছাপানো হয়, হাই স্কুলের বইগুলো ছাপানো হয়। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। আমরা সেই পাঠ্য পুস্তকের মাধ্যমে আমার সন্তান ইসলাম শিখুক, এটা আমরা চাই। আমরা কখনোই ওই বইয়ের মাধ্যমে আমার ভক্তের ঘামের টাকায় ছাপানো বইয়ে ইসলাম বিরোধী কথা থাকবে বাংলাদেশের মুসলমান কোনোদিন মেনে নেবে না।
সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমরা চাই আমরা সুন্দরভাবে যেন যতদিন বেঁচে থাকি ইসলাম নিয়ে যেন টিকে থাকতে পারি, সবাই পড়েন আমিন। আমরা এটা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমরা বলতে চাই এই গজব আমার দেশে আনা যাবে না। যারা গজবে ধ্বংস হয়ে গেছে নতুন করে আর গজবের দরকার নাই। এমনি আমরা অশান্তির শেষ নাই, আর অশান্তি লাগতো না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমরা আমার সন্তানকে যেমন পেয়েছি আল্লাহ যেমন পাঠাইছে এমনই দেখতে চাই। ১,৫০০ বছর আগে নবী বলেছেন যেই ব্যক্তি ওই মানুষের এই পুরুষ নারীর ভেষ নেবে, নারী পুরুষের ভেষ নেবে, তার জন্য লানতের জিন্দেগি। ঠিক কিরকম? ফলাফান ফলাফানের মতো আঁটবো, মাইয়াফান মাইয়াফানের মতো চলবো, ফলা মাইয়া ওনের মাইয়া ফলা ওনের ঠেহারা গিতে। ঠিক কিরকম? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়া হবে। কষ্ট হইতেছে না? আল্লাহ নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আপনি আমার স্বামী, সব আছে, আপনার টাকা নাই। আজকে আমি নিয়ত করেছি আমি মহিলা মানুষ, টাকা দিয়া কি করব? এই একটা গুণের আপনার অভাব ছিল, এই অভাবটা আমি রাখবো না। আজকে থেকে আপনি হয়ে যাবেন মক্কার অন্যতম একজন সেরা ধনী। আমার সব সম্পদ আমি আপনার পায়ের কাছে এনে জমা করে রেখে দিলাম। আমি যে কইছিলাম আমরাও মুসলমান, আমরা বিজি কি মুসলমান বানাইতে চাইছে ওই হারা গুহায়। এরপরে এই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি আমি কি রে কাঁদছিলাম, ওই যে কইছিলাম কথা মনে আসেনি? ফলাফল তো মনে করছে আমি নামার ডরে নি কাঁদতে আসছি। আমি বললাম বাবা আমি নামার হয়ে কান্দি না, আমার আম্মাজান খাদিজা ৫৫ বছরের বুড়া বেরিয়ে আপনার আম্মা এবারে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার ওই হারা গুহায় আমার নবীর জন্য রুটি আর পানি লইয়া উঠতো, আবার নামতো, আবার উঠতো, আবার নামতো। বলো সুবহানাল্লাহ। বয়স কত? বয়স কত? বয়স কত? আর আমি তখন ৩০ বছরের যুবক। আমি ৩০ বছরের যুবক তখন, যখন আমি হেরা গুহায় উঠছি, শরীরটা গাম দিয়া লাইছে, পাউডি বইটাইছে, পাওয়ের ব্যথায় মনে হয় যেন গোলেন দিয়ে ফুটে দেখি। আর আম্মা জানা খাদিজা ৫৫ বছর বয়সে একবার যায় লইয়া আবার লইয়া গিয়ে নবীজির কাছে জিবরাইল আইয়া কয়, আপনি এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনার নাম? কয় জি। কয় এখন থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল আইসা কয়, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডরাইস, সাংঘাতিক ডরাইস, শরীরটা গাম দিয়া লাইছে, চোখটি বড় বড়, গাল বিলাল, কাঁপতে কাঁপতে বাইতেছে। খাদিজা কয়, আপনারা কেউ কিছু কইছে? নাম রাখো। আমার আম্মায় কিরকম প্রভাব আছিল দেখেন, ক্ষমতা কিরকম। এবিডিরে মক্কার ঘটাইতে বেড়াইয়া নম করে চলন লাগছে। সকলে বিল্লে এবিডি রুফা দিতেছে তো হারা, এবিডি ছিল পবিত্রা। এই ফাপ পঙ্কিলতার এই জীবনেও উনি ছিলেন একটা সুন্দর অনুপম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বললেন না? জীবনে টিটকারি মস্কারা মারবো দূরের কথা, কেউ চোখ তুল্লা চাওয়ানোর ক্ষমতাও ছিল না। এই আম্মাজান খাদিজায় ডাক দেওয়া কয়, আপনার কাঁপতাছেন কে রে? আপনার চোখটি লাল কে রে? আপনার গাল বাইয়া পানি পড়ে গে রে? কেউ কিছু কইছে? কেডাই কইছে নাম রাখন? আল্লাহর নবী ডাক দেওয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, কেউ কিচ্ছু বলে নাই। সবাই তো আমারে আল আমিনে কয় গো খাদিজা, সবাই তো আমারে সম্মান করে ইজ্জত দেয়, কেউ তো কিচ্ছু কইছে না। আল্লাহর ফেরেশতা বিলে একজন এবার আইছি, নাম বিলে জিবরাইল, আমারে আইয়া কয়, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। মারহাবা কোন, জোরে কোন, আরে জোরে। আমার খুব পছন্দ হয়েছে মাহফিলটা। আর আমি যেটা মনের থেকে চাইছিলাম কিছু লোক দাঁড়াইতে হোক, মাশাআল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে।
আল্লাহ, না এটা তারাও তো বুঝছে যে হুজুরের মনে বাসাটা ভাঙনটা ঠিক হইতো না। হ্যাঁ না, আইতো না তো, আইতো না, তারপর আমি না করছি তো। তারা অত্যন্ত মুয়াদ্দাব লোক। আমি হুজুরে যেটা কয় আর বাইরে তারা কাম করে না। থাক থাক, জড়িত আর আর আসি তো মাত্র 2-2.5 ঘন্টা কেন পারবো তারা জড়িত। হ্যাঁ তারা নমুনে দিন না মার হাবা কর, জোরে কর। আসলে ভিতরে আর বেশি জায়গাও নাই, আছে তো সকলে হুতনের জায়গা নিয়ে বইয়া থাকেন। জায়গাটা আপনারা আগে তো ফিসে ফাঁকটা জায়গা কয় জায়গা আছে, আবার ফাঁক করে লইয়া বইয়া রয়েছে। ফানি তো পড়বো, ফানি উঠে ফেলছে নিচে ফেলে তো আইয়ে এবার চাইতেছে বাফিলের দিক পানি ফর্ত শুরু করে উঠে যাই, এটা কি ওই বলি, এটা তো না যদি এই আশা করেন না। মার হাবা করে না রে, জোরে করে না মার হাবা। আর পানি ফললেও আপনি যেমনি মশাল্লা টিন টুন লাগে উঠে যা টুয়া বেড়া লাগে নিচে নিচে যাইতে পারতো না পানি। আরো কাপড় গায়ে দিলেন নাকি রে, মার হাবা কর। কষ্ট হয় কিন্তু আমরা এই তো, আমার তো শহরে তো বাসা, তোমরা হিন্দা কোন ইচ্ছে দৌড় দিলে কয় খাই। আমরা কোনো বাইরের লোক নাই, ডাহাইয়া হুজুরও নাই, সেটা কিন্তু হুজুরও নাই, এটা হুজুর আছে ফর নহন আছে, মার হাবা পায় না। চিটাগাঙ্গের হুজুর আইতে আছে, আমরা মিলমিশ করে বয়াম, আমরা কথা কয়াম, পরামর্শ করা, আমরা প্রত্যেক দিনকে বাফিল হইতাম পড়া। আইসিইউ যখন জান্নাতরা কই আছে এটা দিছে, এটা বার করে আলা মরতে দেরি ফেরেশতারা যেন রাখতে আসেন 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 আসেন। এখন আমরা দরজার কাছে দাঁড় গিয়া দেখাম ভোর গাল মানেরা এরকম ফুলের তলা লইয়া খেলি দিছে, আমরা দেখে মুসকে হাসি দেখবো আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আইয়েন। মারহাবা করা দেয়। এখন আমরা ভিতরে গিয়ে তারা কি নরম বিছনা, জান্নাত যে কি নিয়ামত লইয়া রাখছে আল্লাহ, সব কথা তো কইও যাইতাম পারতাম না। মার হাবা কয়না দাও, তো সেই কথাটা কইতাম ইসলাম আমার কথা মনে আছে নিও। নবী যখন আইয়া কইছে খাদিজা গো, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল, এবার আর একটা ফাও দেখছি আরেকটা ফাও দেখছি না, একটা কাইক দিয়ে রয়েছে কতটা বেড়া। এবার আই আমারে কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি রাগিয়া কয় কিতা কইছে, কইছে আমি বিলে নবী। আম্মা জান খাদিজা একটা মুস্কি হাসি দিয়া কয় অবশ্যই আপনি নবী। একবার জিগাইছে না, কারাই কইছে নবী, কি আর নবী, সোহালি দিকে রুটি দিয়ে এলাম, কখন নবী হইলেন কেমনে, কি কারবার ঘটনা কি, কিচ্ছু না জিগাইয়া কারণ অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না। এবার নবীজি সংখ্যাই উঠছে খাদিজা, আমি কিচ্ছু কইলাম না, খালি কইলাম জিবরাইল আইয়া কইছে নবী, আর তুমি দিবান ডালাইলে আমারে নবী, ও হুদা নবী মানছি, আরো কত দাম মানা মোহন চান না। কয় কিতা মানবা, কয় এই নবী যে হইছে এটা তো আমি স্বীকার করণ লাগবো, কিতা করণ লাগবো, কলবা কিতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সবচেয়ে আগে সর্বপ্রথম 1 নম্বরে নবীরে নবী মানছে, আল্লাহরে আল্লাহ মানছে আমাদের আম্মা খাদিজা। দেখা না দেখা, সল্লা না সল্লা, বুঝা না বুঝা, এক লোকে থাইকা না থাইকা, ভাই আমরা যে সহগির আটকাতে ভাগ্যা দেখা সোহাগঞ্জ বাজারও তারে আর দেখা যায় না, গেল কইতাম পারতাম না। কয় বছর পরে খেতাবে টাকাও দিয়া সালামালা লাগাই আসল জায়গাটা উদাম কইরা দেখবেন খাটাসের গন্ধ, দাড়ি মুছে একটা ফেস্তাই গিয়ে রয়েছে, পেঁয়াসের সোহাগঞ্জ বাজারও ঘুরবে চিনছনা হক মাওলা। এখন সোহাগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তারা আদর করে, চা খাওয়াই, রিক্সা তুলে, তারতে ভাড়া নেয় না, চা খাওয়াই আর টেহা নেয় না। হুজুরে ইসমাইল হুজুরে গিয়া জিগাইছে তোমরা ফাগল লইয়া ফাগল হইছো গেরে, ফাগল লইয়া ফাগল হইছিল হুজুর, তার ভিতরে অনেক কিছু আছে। হুজুর আস দিয়া কয় ভিতরে যেটা আছিল সেইটা বার করে লাইছে, এর ভিতরে আর কিছু না। যন্ত্রপাতি সব বার করে লাইছে, তারপরে ওকে আরো বিলে ভিতরে আছে, আর ভিতরে নেই তো এটাই তো, তারপরেও তারা কয় তার ভিতরে দিলে অনেক কিছু আছে। নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য সব জায়গায়
রুখ লইয়া লাইছে রে, ফিরান যাইতো না তার। আচ্ছা সাইডে আইও। আমি ভগিরানি দেখাই কেমন আজকাল আজ্ঞা তো কখনো যে কিতা করছে এই দাড়ি মুস্তাকে গাঞ্জা মঞ্জা খাইয়া এরপরে খান আসার মাধ্যমে গোসলের লোকে খবর নাই উদাম সুদাম হইয়া আইয়া সেটাতে হন ভোগী আর তার পিছে পিছে মানুষ ঘুরতে আছে। আমি বলি তে ফাগল না, ফাগল হইল তারা, তারে লইয়া ফাগল হইছে জানা। তে ফাগল না, তারে আপনি ফাগল কোন করতে তো সার্থক, তার পিছে বালা বালা গাড়াই ঘুরাইতে আছে। ঠিক কিরকম? তো মরার পরে মাজার হয় তো কায়দা শিক্ষা পাইছে। আমি বলি পাগল পাগল না, পাগল লইয়া পাগল হইছে যারা তারাই হলো আসল পাগল। নবীজি রে আম্মাজান খাদিজায় রায় দিছে আপনি নবী। নবীজি কয় খাদিজা চুপ, তুমি কেমনে বুঝবা আমি যে নবী? আমি কইছি তুমি শিখাইলাম একবার কেমনে হইলাম, কবে হইলাম, কার মাধ্যমে হইলাম, কিতা হইলাম, কোনো কিছু না শিখে তুমি অবশ্যই নবী কেমনে বুঝলা? আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। কয় না? এটা কারা কয়? ইয়া মাদাইয়ার তারা কয়, ইরাকের তারা কয়, মদিনার তারা কয়, মক্কার তারা কয়, মক্কার তারা করে ঘরের ওয়াইফ আমরা আম্মার আম্মার রায় দিতে আছে। আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। কয়টা? একটা মানুষ দেখেন, আমি এই হাদিসটা যখন পড়ছি তখন আমি চিন্তা করতাম নবীজি বলছে যেই মানুষটাকে তার স্ত্রী ভালো কয় তে নাকি দুনিয়ার সেরা ভালো। সব ভালো লাগে না? আমি চিন্তা করলাম বেডিতে ঢুকছে সাল্লু করে দায়িত্ব না, যে বেডিতে ভালো করে আমরা ভালো হয় আমরা কি এত খারাপ মানুষ? এটা বেডিতে ঢুকছে সাল্লু করে। আমি অনেক গবেষণা করে বার করছি, কারণ বেডি তাদের লোকের সবসময় থাকে, রান্না বান্না করে, তরকারি নুন না হইলে আপনি কিটা করেন এটা বেডি এটা জানে, বাজারের তারা জানে না। আপনি তো বাজারে সবসময় আইস দিয়া থাকে, কি সুন্দর আইস ফেরেস্তা ফেরেস্তা, কিন্তু নুন না হইলে যে আপনি কিটা করেন এটা জানে ঘরের ভিডিও। আপনি কয়বার বাড়িতে এটা দিয়ে বেটির মাথা ফুলাই লিছেন না? তরকারি নুন হইছে না কেন? আপনি দৌড়েছেন না বাড়ি লাগি লইয়া না হুজুবিল্লাহ কোনটা কেন? আপনি যে কুদ্দুর বালা মানুষ এটা যদি জানতেন স্যার ওয়াইফ রেজি গাইবেন। আজ আজকে মাহফিল শেষ করিয়া যখন হুকতেন যাইবেন ভালো মানুষ যাইতে বুট মুট পেয়ে যাবেন বাজারতে ইয়া সেরা কইবেন যে নাগাইশের হুজুরে যে কইল তুমি দিলে আমার বালা কইলে আমি বালা, আসলে আমি মানুষ কিরকম মনে ভিডিও দিত না, তুই মনের তো খুশি মনে করবো আমি মানুষ কিরকম হেমিনি দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না বাইদে বেদে না শিখতে দেখবে। এই দিন গরুর লোকে না ফাইলে আমার কি চালে আসল কথা বার করেন যে তো আসল কথা কইবা। আর যদি আপনি কি আজও যদি গেছি গান মানুষ কিরকম কোন মাশাআল্লাহ এরকম মানুষ কি হয়নি আমরা ডরনা দেখাইয়া আস্তে করে আফসে জিগাইয়া দেখো সব গোপন কথা বাড়িব, আমরা খাচ্ছতর কথা দিই সব দি বাড়িব। ঠিক কিরকম? নবীজির আম্মাজান খাদিজা কথা মনে আছে নিও? আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝলাম আমি যে নবী? তাহলে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি সত্যি কথা কইছে দিন একটা ওজন কুদ্দুরা কয় কেজি কয় ফুট এটা কি বাইপাস স্কেলের ভিতরে টুস করে সেটা ওজন দিয়ে কুলাইতে পারবে ঠিক নেই? 4টা কথা একটা কথার ওজন কুদ্দুরা। আবার খেয়াল করো কিতা কিতা কইছে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ করে দিন। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি মানুষ? আর আমরা হকিন নিবে দিয়ে মাফ করে গো আছে নেই এর দূর কইও তো থামে না, বিয়ে বই নিতে পারো না ভগিন নিবে দিল গা আমার
তুমি হগিন নেবেন লোকে বিয়ার আলাপ করে কিন্তু অসুবিধা হিন্দি রে। তোমার দিক বয়স হয়েছে, দাড়ি ভাগছে, তোমার এত রঙের আলাপ বাড়াই করতে দিচ্ছে তো তোমার বড়ার চিন্তাই জানা করি। তোমার যে টান টান সামলা ডিড হয়েছে, দাঁত দি ফইরা মুখ ফাঁক হয়েছে, ওখানে আলিফ কইতে এলাম। হ্যাঁ, তোমার দি ফার্স্ট লাইকা থেকে তারপরে তুমি হগিন নিবেড়ির লোক আলাপ করে বিয়া বই জ্বালাইতে পারো। হগিন নিবেড়ি বিয়া বইব না টান বইটা তোমার জি গাইছে তোমার সব শেষ। নবী তো আর যেমন তেমন নবী যত দুজাহানের বাদশাহ নবী, সব ভালো লাগে না। আমরা নবী, আমরা নবী, বুঝছো কিচ্ছু? এই নবীর উম্মত অনেক লেগে অন্য নবীরা বেড়াইয়া দরখাস্ত দিয়া রাখছে। আল্লাহ কয় না, কবুল হইতো নাই, হইতো নাই, হয়তো দুই চাইয়া লাভ নেই। তোমরা দুইবার করে আইবা, একবার নবী বাবার উম্মত হইয়া আইবা, এটা হইতো না। সরব একবারে আইও, গুরান দিয়া দেখো মার হাবা কর, জোরো কেন মার হাবা। কি নবীও আম্মা জান খাদিজা কি সাক্ষী দিয়ে দিল নবীর ব্যাপারে, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এইটার কোনো প্রমাণ আসেনি? আম্মা জান নিজের জামাই তো নিজে ভালা কই বই, আসলে উনি বালানি, এটা কিন্তু জানার দরকার আছে নি? আমি যখন এই সাইটটা কথা শুনছি নবীজির আম্মাই কইছে, আমি বিচারতে শুরু করলাম। আচ্ছা চাইছেন কোনোদিন ফেরত টেরত দিছেনি? এটা নিজের আমার খরচ। আমি বিচারতেছি পড়তে 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 একটা কিতাবের নাম আছে তাফসির ইবনে কাসির। ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি উনি এই কিতাবটা লেখছে। কিতাবের কথাটা শুনতাম না হুজুর? হুজুর কিতাবের কথাটা, কিতাবের কথাটা কিতাবের কথাটা ভুলা যাক। আমরা খেয়ে থাকবে পেলা মার হাবা কয় না রে, জোরে কেন মার হাবা। কি কথাটা কইছে শুনো না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আছে, এই হাদিসটা আমি কোনখানে পাইছি না রে, শুধু ইবনে কাসিরের ভিতরে পাইছি। আবার খেয়াল করে হাদিসটা শোনো। নবীজি একদিন বইয়া রইছে, এমন সময় একজন সাহাবাইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম, কারা তুমি? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবা। কয় থাকো, কয় বাড়ি একবারে বর্ডারের লগে, সীমান্ত এলাকায়, অনেক দূরে। কয়ার লেগে তো তোমার সব সময় দেখি না। কই ইয়া রাসূলুল্লাহ, এত দূরে 5 বেলা আপনার মসজিদ হইয়া নামাজ পড়ার আমার ক্ষমতা নাই, অনেক দূরে বাড়ি, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, মরুভূমি ফারুইয়া হুই কান্দার ভিতরে। কত কেড়ে আসলা? নবী গো, আমার একটা মাইয়া আছে, আপনার আপনি তো আমরার ফিতা, আপনি তো আমরা রাখবার জাগাত, আপনার আমার জিয়ে তো আপনার নাতি নয়, আমার জিটা আমার বিয়ার উপযুক্ত হইছে। চিন্তা করলাম তাইলে তো বিয়া দেওয়ার দরকার। আমি মতে মতে একজন জামাই তালাশ করতেছিলাম। মাশাআল্লাহ, একটা জামাই ভাইয়া লাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুদ্ধের ডাক পড়লে দৌড় দিয়া যায়, কোনোদিন জামাত কাজা করে না। মাশাআল্লাহ, দেখতে শুনতেও ভালো, পরহেজগার, ফাইজদানির ভিতরে নাই, ডাইল ডুল খায় না। আমরা ফলাফেনে খায় না, কি খায় না? আমার মাইয়ার বাহে পলার টেহা দিকে কাটতে গেছে গান, চরিত্রের খবর আর লইছে না। দেখছে যে তার টেহা আছে, 5 ভাই 5টা বিদেশ, সাইডে বিরাট ঘর তুলে লাইছে, সব সাইড গুলো ঘুরাইয়া ঘর তুলে লাইছে, কোনো মতে কাট তুইয়া সিফা দিয়া ঘর ডুবাম লাগে, এত ঘর। এবার টেহার খবর পাইয়া মাশাআল্লাহ, আর পলার চরিত্র কেমন, ব্যবহার কেমন আর চাইছে না। তারপরে কয়দিন পরে 6 মাস গেছে না, তাই সেটা কান্দে, আব্বা টেহার ভাত খাওয়ায়, সুইটা লাল ফিটে বুহে ফিটে ধরাই নাই কিনতে। বাপে কইছি গো কিতে হইছে? কয়েকটি হাত আছে, রান্না বান্না ভালো, ভাত খাইয়ে উঠতাম পারি না, এমন কিল দেয় ঘুমি হইয়া পারি না। তো খাওয়াইয়া লাভ কি? কন্যা কন্যা একটা দমাদম চলতে আছে। আব্বা আমার দ্বারা এই সংসার করণ যাইতো না, আমরা নামাজি চাইয়া একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিয়ে দেহওয়ালা জামাই আমার লাগতো না। টাকা দিয়া সুখ হয় না আব্বা। মুশতাক ফয়জি যদি কোনোদিন না আসে, ভাইয়ার বাপ যারা মনে রাখবা, কোনোদিন টাকা চাইয়া ওই জামাইয়ের কাছে ঘরে দিয়ে আইসো না। নবীর আদরের সবচেয়ে আদরের কন্যা, 4 কন্যার ভিতরে
সবচেয়ে আদরের হইলো ফাতেমা, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। শুরুটা হইলো সবচেয়ে আদরের। ফাতেমারে যখন বিয়া দিছে, আলী রিজি গেছে কিতা আছে, ওই কিতা থাকবো কিন্তু আপনার ঘরে চাই আমি, আপনার ঘরে খানা হইলে খাই, না হইলে তো হইতেই দেই। কিতা দিয়া কিতা করাম, আমার দরকার আছে কিছু, আমি বারান্দা থুইতে থাই না আপনার, আর আপনার ঘরে খানা হইলে আপনি কি আমার হালাইয়া খা, তো আমি যদি খানার চিন্তা করার দিতাম, আমি তো ঘরের চিন্তাও করি না, আপনার বারান্দা থুইতে থাই। আরে ঠিক আছে তো, তুই একলা মানুষ বারান্দা থুইতে তো, তো বিয়া করলে কি বলুই বারান্দা থুইতে থাকি তুমি, তো আপনি চিন্তা করতেন না। সুবহানাল্লাহ কয়টা দাও, তাই আপনারা চিন্তা করবেন, আমি বলবো একটা বারান্দা থাকলে ভালো হবে না, ঘরে থাকলে ভালো হবো, এটা আমি চিন্তা করলাম। তাহলে কি কথা নি বয়স হইতেছে, কদিন পরে বিয়ে করবি, তুই এটা আমি সবাই একটা ঘটনা তুলবি না, তুই এটাও কি তোরা কয়ে দম লাগবো? ওইটা আমি মনে করছি আপনি চিন্তা করেন, কয় কি থাকতে ঘরে কিচ্ছু নাই, ওই ইয়ার আছে, ওই যে বর্ষাটা যে দিচ্ছিলেন এটা আছে, আচারটা ভেঙে গেছে, আর কিছু নাই। না কত দাদা বাজারে গিয়ে বেচা যা মাসটি হালিয়া বাজারে নিয়ে যাচ্ছে, যা এটি হামাইছে আর সবজি টিহা নবী রাত দিছে, নবীজি গুন্যাসের অর্ধেক করে হালাইছে, অর্ধেকটা হাত রাইকে হাসি দিয়া কয়, অর্ধেকটা হইলো আমার ফাতেমার মুহরানা, আর অর্ধেকটা দিলাম তুমি গিয়ে ছুটু করে বাড়ি বানালো, আর বউলে কেমনে থাকবা বুসটুস করো, ফাতেমারে তোমার কাছে দিয়ে দিতে আসছি। ওইটা হাসিল না তো। ফাতেমায় যখন ঘরে গিয়া দেখছে মাত্র 4টা জিনিস আছে, একটা চাকরি জব পেশানোর জন্য, একটা বিছনা, আর একটা পানির মশক, আর একটা ফেলা, মাটির ফেলা, এই 4টা জিনিস ছাড়া কিচ্ছু নাই। ফাতেমাকে মুম্বাই গিয়ে আব্বা কই বিয়া দিল, কুদুর সাইলো না, টেহা পয়সা আসেনি নাই, আমার বড় আফারে দিতে হাওলা বেটার কাছে বিয়া দিয়ে বইয়া রয়েছে, আর উসমান ঘনি এবারও 10 ধনী, 2 বোনে বিয়া করে বইয়া রয়েছে, আর আমার বিয়ে দিচ্ছি কি তোর সব আনন্দ কোনটা করে নবীজি ফাতেমার শহীদা ফাটাই আসছে, নবীজি এমন সময় দরজাতে দাঁড়া আইতাম নেই, সব আনন্দ কোনটা করে কি নবী ওইটা, জিয়ার ঘরে ঢুকবো, ডাক দিয়া জিগা আইতাম নেই, কারণ তারা স্বামী স্ত্রী, এই ঘরে ঢোকা যাবে না। সাহাবারা কইছে ইয়া রাসূলুল্লাহ আম্মার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? অবশ্যই। কই ইয়া রাসূলুল্লাহ আম্মা তো, হ্যাঁ আম্মার ঘরে অনুমতি না, ইয়া রাসূলুল্লাহ আম্মা না মা, তো আম্মার ঘরে অনুমতি না কিতা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? আস্তাগফিরুল্লাহ, আমি মারি উলঙ্গ থাকতে, ইয়া রাসূল আমি কি এত খারাপ মানুষ? ওই যদি উলঙ্গ দেখতে চাও অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছে, বুকের কাপড়টা সরে আছে, তুমি দেখলে লজ্জা পাবো, তুমিও পাবা, তোমার মায়ের লজ্জা পাইবো, এর লেগে অনুমতি লইয়া ঘরে ঢুকবো, মার হাবা পায় না। অনুমতি লইয়া ঘরে ঢুকবেন, নিজের ঘর নিজে ঢুকবেন, দুটা বউয়ের ঘর আছে আর কেউ নাই, হ্যাঁ আপনি অনুমতি লইয়া ঢুকবেন, ঠিক কিনা কথাটা ঠিক কিনা? আপনি অনুমতি ছাড়া ঘরে ঢুকবেন না, কারণ এবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, আপনার লেগে বইয়া থাকতে এবিডি আটকা শক্তি লাগিয়ে উঠছে, মাত্র আপনি হত্যা সারছেন, এমনি আপনি উফরি দিয়ে ব্যাংক খুললা খাইছো খারাপ তো, রাইতে 2:30টার সময় যায় এবিডি দরজা খুলে না খুলে ব্যাংক লাগাই নিচ্ছে, তার দিয়ে হেগুলতে ব্যাংক খুললা ঢুকছে, এবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, এবিডি কানে কাছে গিয়ে কয় কি বর্বর আসেনি আপনি না, এবারে ও মাগো কইরা ছিলেন দেখা তো গোডান দিয়া ফইরা সেরা, এবারে জিব্বা টিপ্পা কামড় দিয়ে লাইছে বেরিয়ে বর্বরা, তুই যদি দরজা খেলিয়ে ডাক দিতি আসনি ঘর, ওটা দরজা খুলে আমি আইছি, তোদের বেরি প্রস্তুতি নিল, এবারে ধর ও মাগো কইরা ছিলেন যে জিব্বা কামড় দেওয়ার লাগলো না, তুই কি হেবরি কানে গেছি কি কইছিস কি অসভ্য। ইসলাম মানে অনুমতি নিয়ে ঘরে ঢুকবা, ঠিক কিনা কও? নবীজি গিয়া দরজা খেলে খায় ফাতেমা আইতাম নি গো, কি আদব, বাপে জিয়র করে ঢুকবো, ডাক দিয়ে আইতাম নি, আলিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি গুস্তাখি মাফ কর দিজিয়ে, তশরিফ নিলে খুব খুশি হই। নবীজি আসসালামু আলাইকুম বলে ঢুকলেন, ফাতেমা কয় আব্বা ওয়ালাইকুম আসসালাম। ফাতেমারে গিয়ে জিগায়, নবীজি খেয়াল করেন, গিয়ে জিগা ফাতেমা আসতে বাবা, আচ্ছা এমনি গিয়া ওই যারা ফাটে আর এইটা বিঘা জিজ্ঞেসে ভালো আসেনি। ফাতেমা কিতা কইবো, ভিতর তো আওয়াজ বার হয় না, চোখের ফানি টলবল করতেছে, নবীজি দেখালিস আল্লাহর নবী গায়ে একটা চাদর মুবারক ছিল, টান দিয়া ফাতেমার চাদরটার ভিতরে লইয়াইছে, যেন আলিয়া চোখের পানি না দেখে, টান দিয়া ওই চাদরের তলে না। ফাতেমার কানে কানে কয় ফাতেমা গো, অনেক ধনী বেড়াইতে তোরে বিয়া করতে চাইছে, আমার কাছে হয়তো পারছে না, আমি এই মদিনায় খেয়াল করে দেখছি আলীর মতো সারা পুরুষ তোর জন্য আর নাই। একাই সুখ না, একাই সুখ না, সগুঞ্জের আব্বারা জীবনে জিয়ে রে জল্লাদের এত ডাহাইতের হাতে তুল্লা দিও না,
দেহলা ডাহাত তোমার জিরো বাইরে মতে হিংকি রাখো। তুমি রিক্সাওয়ালার কাছে বিয়া দিও, হাফিজি মাদ্রাসাত পড়ায় এমন একটা হুজুর চাইয়া বিয়া দিয়া দিও, ওই কোনো মতে কুদুর পড়ছে তার কাছে বিয়া দিয়া লাইও। একটা মুদি দোকান দিয়া চলে, রিক্সা চালায়, অটো চালায়, শরম নাই কোনো, অটো চালায়, হালাল কামাই করে, ডাহাত না। হুজুরটা তো খুশি, বিয়ার লাইন হইতে আছে। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরে অনেক জায়গায় মাহফিলে গিয়েছি। আমি দেখেছি বৃষ্টির ফোঁটা শুরু হইলে দেখছি যে উঠটা সব দৌড় দেয়। সোহাগঞ্জ বাজার হইয়া দেখলাম বৃষ্টির ফোঁটা বাড়তে আছে, মানুষও আগাইতে আছে। মারহাবা বলবেন না? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমি স্যালুট জানাই আপনাদেরকে। ইসমাইল সাহেব আর কিছু না পারুক, অন্তত আপনাদেরকে এইরকম মানুষ করে তৈরি করতে পেরেছেন, এটা আমি মনে করি এটা আল্লাহর একটা মেহেরবানি। আবার উনি এইটাও করছে, কিছু মাহফিল খেলা করাই রাখতে পারে মানুষ, এই যে মাহফিল, হ্যাঁ উনি এটাও শিখাইছে। আপনারা ফিসে দিয়ে কিছু দাঁড়াই থাকবেন, কারণ কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা বাইক দিয়ে যেই মানুষ হয়েছি জানো হচ্ছে না, এটা লেগে কিছু লোক বইয়েন না কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। এটা আমরা কইতাম ফারাম বাইক গিয়া, হ্যাঁ যেমন তেমন কথা মনে করেন না যে ব্যাগের ভিতরে যে লোক হয়েছে জায়গা হয়েছে না, দাঁড়াই আছে, ইশারাও তো বুঝে বইব না। আরেকবার বইছে চাও না, উফুইরে সুইটটা বলা মানে লজেন দিয়ে কান্দা থামাইতে আছে না, লাড়া বেড়া বসো। এই যে ডাইনে বামে বৃষ্টি পড়ে না, মাঝের জায়গাটা বৃষ্টি পড়তো, এখন আর পড়ে না। আপনার ডাইনে বামে যান, ডাইনে দিয়ে জায়গা আছে, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, কমলা রঙের একটা জ্যাকেট গাল দিয়ে যাবেন, আজকে দুপুরে ফিরে রান্না করি খেরাতে যে ফিরে গেল না, বইছে আমি তো মনে করছি ফিরে গেছে। হ্যাঁ, একটা যে হুন্ডাতে ফিরে গেছে, সব দৌড়ে যাইছে, কই কি তো তুমি যেমন অ্যাক্সিডেন্ট করলো না, হুন্ডাতে নামিয়ে নামিয়ে গোড়ান দিয়ে এবারও ওইরকম বয়েন। ভিতরে আসেন, একজন লোক দাঁড়াই থাকা যাবে না, একজন লোক দাঁড়া বাবা যাইতে কই নাই তো কেউ রে, সরম পাইছে, যাইয়েন না কেউ, ভিতরে আসেন। আসেন, আবার বাইক ধরছো, বাইক ধরো না, এখন বাইক ভালো আছে। হ্যাঁ, যারা দাঁড়াই নিচ্ছেন কথা বুঝো নাই তোমরা ভাইয়ারা, আসেন। আমি আবার কেউ দাঁড়াই রাখা, দাঁড় করাই রাখা এটা পছন্দ করি না, আমার মনটাকে উল্টা জায়গা দিতাম। আসেন, মাশাআল্লাহ সুন্দর, ভালো ছেলে, আসেন, লক্ষ্মী সোনা, আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ কি সুন্দর, আসেন কানটুফি, আসেন ভিতরে আসেন। আপনার কথাই করতে আসছি, আসেন ভিতরে আসেন। যারা আসবেন আর 5 মিনিট আসতে পারবেন, যারা 5 মিনিটের ভিতরে আইতেন না তারা রাউন্ডের দরকার নেই, আপনার লোক যা দরকার এতে বেশি হয়ে গেছে। কারণ মুসলাম ভাই যদি আইতেন স্যার আইলে আইতেন পারে না, নাইলে বাদ দিয়ে উঠতাম। আসেন সবাই ভিতরে আসেন, জায়গা দাও। আপনারা যারা বসছেন একটু সামনে আগাইয়া বসেন। মুরব্বী, ওই যে সচেতন মুরব্বী, মাসাল্লাহ আরে আমার সাউন্ডের লিগে দম খাইতেছে, গতকালকে থেকে দম খাইতেছে, তোরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ থাক, আপনি তো দেখেন দেখি ফলাফল ভাই ভাই চাই আলাই বার হাবা কয় না। এদিক দিয়ে একটু আগাও, সোনামণির আগা, মাদ্রাসার ছাত্র তোমরা যারা আছো আগাইয়া বসো, এদিক দিয়েও আসো। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। বছরে একটা মাহফিল আল্লাহ, এটার উপর অনেক কিছু নির্ভর করে আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আপনারে সর্বোচ্চ 2 ঘন্টা সময় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তারপরে তুমি ব্যাগ দিতা মনে করলে দিবা, আমরা ভাই দিতাম, তারপরে ব্যাগ দিলে দিবা, আমরা কোনো আপত্তি নেই, কিন্তু ঘন্টা 2 সময় তোমার কাছে ভিক্ষা চাই। আমিন কর, জোরে কর। তোমরা ম্যারাথন দেবে আইয়া বইয়া না লাগবে, আমরা এটা করে কিনতে না, আমরা ফাঁকা কিনতে। এই যে হ্যাঁ আসা, মাশাআল্লাহ দিতে বাইরে তারা বনের লেগে বিছনা টিছনা দিতে আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চাইয়া চাইয়া বইয়ালাম, আপনার লেগে ওয়াজ শুরু করতাম, ফরতাছি না। বসেন না, বসেন, হ্যাঁ বসেন, এমনি না পুরো মিল করে বল। সুন্দর হয়েছে। আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই,
আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, এটা ভালো হয়েছে। মাঝে কিছু পানি পড়ছে তো, এটা ছড়াইয়া বসেন, সরান, টান দিয়া সরান সবাই। ছড়াইয়া বৈশা পড়েন। এখন এটার উপরে বসেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। টানুন না তোলা দেন। মাশাআল্লাহ, যারা আইব বাইক বরাবর ঢুকাই দিয়ে যেন এদিক দিয়ে এসে ঢুকা বসা যেতে পারে ইনশাল্লাহ। বাসের জায়গাটা ফাঁকা আছে এখন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? সবাই জোরে যে কইব এটা জোরে কয় না। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? এবার একটু জোরে দুই একবার কইবেন না বারবার কইবেন? দুই একজন কইবেন না সবাই কইবেন? যারা মোবাইল হাতে ধরে রাখছেন বন্ধ করেন, কারণ এবার এইটার লেগে আমার ভাই চাইতে পারছে না। স্বাভাবিক না? ইউটিউবে অনেক ওয়াজ আছে, কুটি কুটি ওয়াজ। আপনি কয়টা চাইবেন? চাইতে চাইতে ভুটুরে ভরে যাবেন তা ওয়াজ বাহিনী তো হুদুদের তো দইরা দরকার আছে না। সবসময় তো ভিতরে দেখেন তো বাড়ি শিখিয়ে। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই গেটটার কাছে একজন দায়িত্বশীল শিক্ষক থাকা লাগবে, যেন যে হাফেজ সাহেব হুজুরে আছেন হাফেজ সাহেব হুজুরে আদর কইরা কইরা বয় দিয়ে, আলী আকবর হুজুরেও মকবুল হুজুরে তারা ধরে ধরে আদর করে বয় দিয়ে, কথা না শুনলে অন্যতান করে সুন্দর করে বসাই দিবেন। একজন লোক দাঁড়াইতে দেবেন না, এটা মাহফিলের জন্য বিশৃঙ্খলা, ক্ষতিকর। এটা মাহফিলেরও সুন্দর হয়, সুন্দর হয়, একটু ধৈর্য বসাই দিয়ে। অনেকে আছে হাতনের লিগা খাইতে পারে না, এরা আছে অনেকে শর্মে বয় না, মনটায় কয় বইতো কিন্তু শর্মে কয় না যে, এটা এরকম হয় অনেকে। আমিন কর। কি কথা হয়েছিল আজকে না জুড়ে? কথা হয়েছিল মোবাইল ধৈর্য না ফকানো নতুন নতুন এখন আমার ইয়া বুঝলাম মনে করছে আমি আরেক ফেলছি রেতে দৈরা বইয়া ফেলি দেখি হেই হুজুর মনে করছো এটা নমুনা দেখো না কি যাইতে আছে বার হাবা পায় না। এই যে মাশাআল্লাহ ভদ্র ভদ্র মানুষগুলো, সুন্দর সুন্দর মানুষগুলো চলে আসতেছে। তারা এতক্ষণ অপেক্ষায় ছিল ফিসা হুজুরে দিয়ে আইয়া না, তারা লেগে আইয়া না। আল্লাহ, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে তারা কতক্ষণের ভিতরে আবার তৌফিক দিয়া দাও, আমিন কর। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি সোয়াগঞ্জের আশেপাশে অসংখ্য মাহফিল করেছি, এক দুইটা না, অনেক মাহফিল করছি। রাস্তার ওই পাশেও করছি, এই পাশেও করছি, কিন্তু এই জায়গাটা যখন মূল সোয়াগঞ্জ আমি আর কখনো আসি নাই। এটাই আমার জীবনে প্রথম আসা। ভিতরে যে এত সুন্দর একটা মাদ্রাসা আছে এটা আমার জানা ছিল না, এটা আমি দেখছি। এটা নিচের দিকে এত সুন্দর জায়গা আছে একটা, এটা আমার জানা ছিল না। আমি দেখে খুব খুশি হয়েছি। দিনের একটা মারকাজ এখানে আছে, আপনাদের ছেলেমেয়েরা এখানে পড়তে পারতেছে, এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য। আজকে তো মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে, কারণ যেই বাচ্চাগুলোর মুসলমানের সন্তান হিসাবে পড়ানোর কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এটা ডেরে নিয়ে কেজি স্কুলে ভর্তি করা টুইঙ্কেল টুইঙ্কেল পড়ে, ঠিক নেই? এটা ডেরে পড়ানোর কথা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির, এটি না পড়াইয়া টুইঙ্কেল টুইঙ্কেল হাতি বাটি ডিম কি এর ডিম কি এর ডিম, এই নানান তান কিতা পড়ায় কিতা না, এটা তারা খিসি তারা ডিম এটি কিতা এর নাউজুবিল্লাহ কোন কেন যেইতে লেখছে তারা যদি কয় যে তুই কিতা লেখছ কই তৈব, দেখো ভাই আমি ভুলি করে ম্যাডাম কইতাম পারতাম না কিতা লেখছে। এখন তো কথার একটা আগামাতা আছে, এটা কিতা লেখলো, এটা আমি অনেক ভাবে চিন্তা করছি এটা কিতা, এটা শিং আবার ডিম, কিতা এটা ডিম তো মানে মুরগা আসে, তো মুরগা আসে শিং উঠবো কেমনি? নাউজুবিল্লাহ কর, যেরকম নাউজুবিল্লাহ। এইটা আমরা ফলাফাইনটা ফলাইয়া অসুভ্য বানাই দিচ্ছি, ঠিক রে? একটা ফলা কেমনে বন লাগবো এটা শিখায় না, কেমনে খাওয়ান লাগবো শিখায় না। হ্যাঁ, কেমনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইব, গোসল কি কারণে ফরজ হয়, ফরজ গোসল কেমনে করণ লাগে, ওযু কেমনে করণ লাগে, কোরআন শরীফটা কেমনে শুদ্ধ করে পড়ন লাগবো, এই কোরআন শরীফটা কেমনে মুখস্থ করণ লাগবো, কোনো আয়োজন নাই, কোনো আয়োজন নাই। কিতা ফরায় কিতা না,
ফলা পায় না, এই ফাঁস করে বাড়িতে আছে, ভালো করে বাংলা লিখতে পারে না, ইংরেজি লিখতে পারে না, আরবির কথা তো কইয়া লাভে নাই। তারে যদি কই সূরা ফাতিহা কত আইস দেওয়া কই ওযু নাই, তোর ওযুর দরকার কি? তুই মুখস্থ সূরা ফাতিহা কইবি, তুই কি নামাজও করিবি? ওযু ছাড়াও তো তুই ফুর্তি পারবি, তো ফরজ না? নাই, তা তো না হলে দিয়ে সমস্যা আছে। সমস্যা আছে মানে পারে না, ঠিক না? তো তুই সূরা ফাতিহা আবার হচ্ছে মুসলমানের ফুতায়, আবার বেড়াগিরি দেখাও, আবার মঞ্চের মধ্যে খেলিয়া কো আমি কি মুসলমান না? তুমি যে কি মার্কা মুসলমান, তোমারটা তুমি জি গেলে তো সেটা আন্ডারে জিগাও গিরতা, ঠিক না? তুমি সূরা ফাতিহা পারো না, আবার জিগাও আমরা কি মুসলমান না? তোমার না কইছে কারা? তোমার কাম এ না না অঙ্কুরে বেরিয়েছে খেলিয়ে যদি আমরা কি বেড়াইত না, তো বেড়াইতে একটা দৌড়তেন না, ভিড়ি করে বাসার সাধু উঠেন না, ভিড়ি করুন তাহলে বাসার সাধু উঠতেন পারেন না, এরপরে গিয়া দৌড় দিতেন পারেন না, এরপরে আপনি গুসলিংটি দিতেন পারেন না, এরপরে আমরা তারার মতো খেত দাইতেন পারেন না, ধানের বাল্লই আটতেন পারেন না, আবার কোন আমরা কি বেড়াইত না? আমরা যে বেরিয়ে লক্ষণীয় তো কম, ঠিক কিনা কও? মুসলমান না করেন আমরা কোনো ইচ্ছা নাই তো, আপনার মুসলমান না করে আমার লাভ কিতা? মুসলমান কি সংখ্যায় বাইরে গেলে আমরা কোনো লস আছে নাকি? আমরা হুজুরটার কোনো খানায় কম পড়বো? আমরা তো চাই আরো মুসলমান হইয়া যাই। পুরা পৃথিবীতে 800 কোটি মানুষ, আমরা চাই সবাই মুসলমান হয়ে যাক। মুসলমান হইলে তো আমরা লাভ ছাড়া কোনো লস নাই, ঠিক কিনা কও? কিন্তু তুমি মুসলমানের ফুট, সূরা ফাতিহা পড়ো না, নামাজ শিখছো না, এটাই শেষ। আমিন কও। তো তুমি মুসলমান না কিতা? তুমি আন্ডারে জিগাও করে, তোমার বিবেকে জিগাও, নাহলে তোমার মারে জিগাও, নাহলে তোমার বউরে জিগাও, তো বেটি কইয়া দিব আমি যেই মুসলমান বসলাম নাই শুনতে দেখতো না বেটি, তুমি ওরে জিগাই রাইতে আজ মাহফিল থেকে জিগাই আমি মুসলমান নি, হে বেটি করবো বিড়ির কথা লোকে দিয়ে আরো জানে নামাজের খবর কি মুসলমান এগুলো জানতে বারান্দা কি উঠতে থাকে, ঠিক না? তোমার বউ তো তোমার মুসলমান মানে তো আন্ডার উঠতে দিছি গাইয়া হতে দি দূষিত লোক। নবীজি যখন দুনিয়াতে আইছে, নবীজি হেরা গুহাতে যখন গেছে বড়, হেরা গুহায় যখন উনি ধ্যানমগ্ন, হেরা গুহায় আমি উঠছি না, মনে করো না এমনি আমি 2000 সালে যখন পয়লা হজ মারহাবা কয় না তো, 2000 সালে যখন আমি পয়লা হজ গেছি, আমার যারা বক্তব্য তারা কয় হুজুর হেরা গুহাটা চাইবেন নি। আমি কিন্তু ছবির ভিতরে দেখছিলাম দাদা এরকম এরকম ক্যামেরার মতো আনছে, এরকম টান দিয়ে সারিয়ে কষ্ট করে আওয়াজ হয়, এটা ঘুরে ঘুরে আইনি দেখা যায়। তো এটার ভিতরে দেখছিলাম, ভাবলে মনে করছিলাম কুদুর আইলে চাই আইতা, তা আইসি যখন তো কুদুর চাই আই এই হেরা গুহাটা কিরকম চাইতাম তো মন্ডায় কয় এই জাহন যাবি হুজুর জাহন যাবে, আমি কি বেশি ওসা মিলে কথা কর না, আমি কি বেশি ওসা মিলে কয় একটু ওসায়, তা আমি কি ফারাম কি বেশি ওসা তুলতাম তো ভেড়ির বেড়ে উঠে না, তখন আমি চিন্তা আমরা তো বেড়াই থেকে না, হ্যাঁ বেড়ে তুলতে পারলে আমরা উঠতে পারতাম না। আমি বাংলাদেশে থাকতে শুনছি এই হারা গুহার পাইলে নৌফরে চাইলে ফিসি দিয়ে দিলে টুফি ফিরে যায় এত ওসা, আমি গিয়েছিলাম কুদুর ফোনা করে চাই ফোন তুমি কি তারে বাংলাদেশে থাকতে দেখুন না নৌফে ফেলে টুফি ফুলে থেকে ফোন একা দিই, পরে দেখি যে মাথা কামাইছি যে হজার সময় ছোট ছোট চুলে কামড় দিয়া টুফিটা ধরে রাখছি, ফুলে গেল কই ফুলে গেল কই ওই কামড় দিয়া যে ধরে রাখছে এটার লেগে ফর্সা না হলে কয়েকবার ফুলে গেল। পরে আমি অনেক কষ্ট করে উঠছি, তারা পানির বোতল টোতল লইয়া লইছে, আবার দুইজনে 2 গোল দিয়া ধইয়া এরপরে হেরা গুহার কাছে যখন গেছি গিয়ে প্রচন্ড ভিড়, অনেক দেশের মানুষ এখন ডুবনের লেগা বনের লেগা। নবীজি যেই জায়গাটা বইয়া রয়েছে সাংঘাতিক একটা জায়গা, কুদ্দুরা কাজ তুলে ফললে 300 শত নিচে পড়ে যায় বাঘা, এইরকম মশা জায়গা, এটা কইয়া লাভ নাই, বিশাল মশা, 300 শত কি আরো অনেক বেশি। মানে কেমনে জানি কি তা কইছে আমরা মরিদরা, তখন সব লোক সরে গেছে, আমি গিয়া বইছি, বোয়ার পরে আমার মনে হইছে, যেটা আমার মনে হয়েছে এটাই কইতে আসছি, আমার মনে হয়েছে যেন আজও ওই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, দল বেবে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বুড়ি দ্বারা আমারে কয় হুজুর উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই, কান্দেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কানতে আসি, উঠতে তো অনেক কষ্ট হয়েছে, তো আমার তারা বুঝ দিতে আছে হুজুর উঠোনটা যে কষ্ট পাওয়ানো, নামতে এত কষ্ট না। তারা মনে করেছে আমি পাহাড় থেকে কেমন করে নামবো, এই কষ্টে বোধহয় আমি কাঁদতেছি। আমি বললাম বাবা আমি তো আমার কষ্টের জন্য কাঁদবি না, আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা, আমার মনে পড়ে গেছে আম্মা জান খাদিজার কথা। মুরিদারা কয় হুজুর বুঝলাম না কোন কথাটা আপনার মনে পড়ছে। আমি বললাম বাবা
যখন নবীজি হারা গোহায় তখন ওনার বয়স 40 ছুঁই ছুঁই, 40 বয়সের কাছাকাছি। নবীর বয়স হয়েছে, বিয়া করছে 25 বছর বয়সে। তখন আম্মাজান খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। এখন নবীজির বয়স 40, আম্মাজান খাদিজার বয়স 55 বছর। কত বছর? 55 বুঝছেন না? 550 এটা বুঝছে বাবা। কত রে? মারহাবা কয় না তো? আমি যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন, আওয়াজের লগে ওয়াজ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যেটি দিয়া গেছে এই দিয়ে যদি লারে সারে শাহিদারের সাথে রোড আনতে হয়তো পারে না, কমেন্ট হইয়া প্রিয় হচ্ছে, ঠিক নেই? আমি দেওয়ানের আগে নলা দিয়া প্লেট খালি করে লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আপনারা যদি উপযুক্ত নলা দিয়া যাইতেন পারে, শাহিদারটা খারাপ না, ঠিক নেই? কোনো গরিফের সাউন্ড নাই। আপনাকে ফজরের আজান দিয়ে অসুবিধা কি? মারহাবা বলো না। তারা যে ফেরিয়ে দিয়েছে তারা মনে করছে কতক্ষণ পরে আমরা সাইডা দেব, তৎক্ষণ পরে যখন খেলাতে ফেরে যে দুপুরইয়া তখন বইব দেখবি। দেরি যে হইব তারা তখন আন্দাজ করতে পারতেছে না। আফা সব হুজুরে বকুল হুজুরে কি তক করা তারা ফারা না তারা মারহাবা কয় না, জোরে কয় না, আর জুড়ে। মুসলমান, নবীর বয়স এখন 40, আম্মাজান খাদিজার বয়স 55। আজ 50 বছরের বুড়া বেড়ি আমরা আম্মার। এ বিড়ির আগে আরো 2টা বিয়ে হয়েছে আম্মার। এটা আমরা নবীর লগে 3য় বিয়ে, আমরা বড় আম্মা। সুবহানাল্লাহ কয় না? কি আম্মা রে, কি আম্মা, যেমন তেমন আম্মা না রে। বাসর ঘর গিয়া নবীজি বইয়া বইয়া কান্দে। আম্মাজান খাদিজা জিগা আজকে খুশির দিন, কান্দেন কেন? কয় খাদিজা গো, খাদিজা চাচার কথা বেশি মনে পড়তে আছে। কয় কোন চাচা? কয় হযরত আলী। কয় আবার কিটা করছে আপনার লাগিয়া? কয় আব্বাই যখন মারা যায় তখন দাবি তো মার ফেডো, আম্মাই যখন মারা যায় তখন তো আমার 6 বছর, দাদাই যখন মারা যায় তখন আমার 9 বছর। দাদাই মারা যাওয়ার পরে আমি খেজুর গাছের তলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্তি আছি। আমার চাচা আবু তালেব, ধনী ধনী চাচার আছিল, কেউ আব্বাই যাইছে না। আবুল আহাব এবারের দিটিহার কলস আছিল, এবারায় ফিরেও চাইছে না। চাচা আবু তালেব গরিব মানুষ, জিফুত বেশি, এবারায় কোনো মতে চলে। এবার আমার ডানাটা তাইয়া ধরছে, আয়া কয় ফুট বাতিজা রে, কান্দিস না রে, তোর এমন কপাল রে বাতিজা, ছোট থাকতে তোর আব্বা হারাইছ, 6 বছর বয়সে আব্বা হারাইছ। 9 বছর বয়সে আমি নবীজি কো আমি কামছি, চাচা আমি ওর কাম লোকে তাহার, আমি কই যাও আম্মা নাই, আম্মা নাই। আম্মার কালের পরে দাদার লগে ঘুমাইতাম, দাদা আমারে মুখটার লগে শোয়াইছে, দাদা আমারে পেশাব করতাম ধরে বাইরে লইয়া গেছে, দাদা আমারে গোসল করাই দিছে, আমার দাদি আদর করে লোকমা দিয়া খাওয়াইছে। যদি আপনার নাই, আপনার নাই, দাদাও দিনাই, আমি কই যাইতাম। আবু তালেব চাচায় আত্রাত ধইরা বাইক লইয়া গেছে। এবার আর বউয়ের নাম আছিল ফাতেমা। ডাক দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, এই ফোলাটার নাম মোহাম্মদ, আমার বাতিজা, তার আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই সাহেব তার ফেডোরাইকা মারা গেছে। ও ফাতেমা, তুমি যদি রাজি হও, তুমি যদি তার আদর যত্ন করো, তাইলে আমি তারে বাইতা না হইলে দরকার নাই, আমি তার অপমান সইতে পারবো না, তার যত্ন সইতে পারবো না। তুমি কথা দাও, ঘরের ভিতরে রান্না হয়ে গেলে আমার সবার আগে, আমার ঘরের আমার ছেলে মেয়ের আগে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলে মেয়েরা খাবে। খালা কথা নেই, খালা কথা। বাংলাদেশে গিয়ে বাতিদার জায়গা জমি দখল দিয়া লাইতে তিন মানুষ, চাচারা গিয়া জায়গা জমি দখল দিয়া লাই। আর কত বড় কথাটা কইছে, আমার জিফুতে খাইবো পরে, আগে খাইবো আমার বাতিজা মোহাম্মদ। সুবহানাল্লাহ। কথাটা শুনতে যত সহজ, কামটা কি এত সহজ নেই?
এত সহজ নেই। সবটিখানি কথা মনে করছে জিফুতের আগে আমার বাতি যায় খাইলে এরপরে জিফুতে খাইবো, থাকলে না হইলে দরকার নাই, এরকম আদর করে রাখবানি ফাতেমা ক বউয়ের লোকে চুক্তি হইতে আছে। সুবহানাল্লাহ করা যায়। এদের মন্ড আসিল নরম, আবু তালেবের বউয়ের মন্ড আসিল নরম। এমনি ডাক দেয়া কয় আমি ওয়াদা করতে আসি মোহাম্মদে খাইলে আমার জিফুতে খাইব, না হইলে খাইতো না। সুবহানাল্লাহ কয় না? হয়তো হইলে রাহ। নবীজি যখন বাসর ঘরে ইয়া দেখে খাদিজা, আমরা আম্মার ঘর সম্পদের অভাব নাই, হুদা খালি সম্পদ আর সম্পদ। দেখা চাচার কথা মনে পড়ছে, আরে চাচায় কত কষ্ট করে আমারে খাওয়াইছে রে, আজ ছোট ছোট জিপুত্রী লইয়া কেমনে জানি চলে। আমি দিয়ে আরামের ভিতরে পড়িয়া গেছি গা, কি নরম বিছানা, কি সুন্দর ঘর। খাদিজার দিতে হার অভাব নাই। খাদিজায় লগে দিয়া বইয়া কয় আমি বেডি মানুষ, টেহা পয়সা দিয়া কিতা করা, আজকে বাসর ঘরে আমার সব সম্পদ আপনার হাতে উঠাই দিলাম, সব আপনার। খাদিজার বান্ধবীরা একদিন খাদিজারে জিজ্ঞেসেন, খাদিজা গো এই তুমি ইনশাল্লাহ দেখতেও সুন্দর, টেহা পয়সাও আছে, এর আগে দুই জামাইতে টেহা পাইছো, তারপরে তোমার আব্বু তো মাসাল্লাহ টেহাও আছে, তুমি অংশ অংশে হারাহারি দেরা পাইছো, অনেক টেহা পাইছো, তো তুমি এই মোহাম্মদ তো সবগুলো দিয়ে ঠিক আছে, দেখতেও সুন্দর, বেড়াও মাসাল্লাহ, আমরা নবীজি তো সুঠাম দেহের অধিকারী ছিলেন, তো মাসাল্লাহ পুরুষ হিসাবেও সুন্দর, চেহারাও সুন্দর, একটা গেলে আতর সুবহানাল্লাহ কয় না, একটা গেলে আতরের গন্ধ কয়। তারপরে আমরা বেড়াইয়া চাইছি তোমার স্বামী মোহাম্মদ একটা গেলে রইতে দিয়া সবসময় একটা দিকা আমরা কই কি জানি, এবার আর কি রইত লাগে না, আমরা চাইয়া দেখি উফরের ভাই, এবারে মাথার উপরে কিনা ছায়া ছায়া দেখা যায়, উফরের ভাই চাইয়া দেখি, এবারে যেদিকে যা একটা ব্যাগের টুকরা ছায়া হইয়া ওনার মাথার উপর দিয়ে ঘুইরা ঘুইরা যা। এবার আমরা সবে বেলা এবার আটটা যাই চলাইলে আমরা চিন্তা করি কি তারে, আমরা তরে ফাওয়ার তলে কোন একটা ফাত্তর হলো ওমাগো কইয়া চিল্লান দিয়া লাই, আরে বাড়াই দি ফাত্তর উপরে সবসময় একটা জায়গায়, এবারে দি চিল্লান দেয় না, আমরা পিছিয়ে দিয়ে গিয়া চাইছি গো, এবার একটা গেলে এবার আর ফাওয়ার তলে ফাত্তর ফইরা এই বাড়াটার সম্মানে ফাত্তর তুলার মতো নরম হয়ে যায়। কি নবী এটা হেসকো মনে করছো, এই নবীর উম্মত বাড়াইতে মারহাবা পড়া দাও, এই নবীটা হস না ডাক্তারে, যেমন তেমন নবী না, আমরা নবী বেড়া যাচ্ছে, নবী বেশি বেড়া, ঠিক কিনা কো লাগবো কি, নবী তো বেড়া যাচ্ছে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সা, নবী তো বেড়া যাচ্ছে আছেন, আমরা নইছি বাঘের গরু সব হিয়ালের চাও, ঠিক কিনা কো, কি নবী এটা যেমন তেমন নবী মনে করছো, এই নবী যেমন তেমন নবী না, 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ভাই ওই উঠুন না ভাই, ভাই না আছে, অনেকে আছে জায়গা লাইরা, অনেকে মাহফিল, আমি অনেক মাহফিলও দেখছি 5-6 জায়গা লাইরা, এবার এক জায়গার সমস্যা হয় অনেকে, এবার ঘুমায় তো 2-3 ঘর, সারা রাত এক ঘর ঘুমায় না, উত্তর বিরাট করতে দক্ষিণ বিরাট করতে, অভ্যাসটা লাগতো পারছে না, এবার আরো লড়বো কয়েকবার লড়বো, এবার লড়া ছাড়া বইতে পারতো, নমুনা এক পায় ডাক্তারেও কইছে আমরা এক জায়গায় বইয়া থেকে না লইলে উডনের চিন্তাও করবেন, নমুনা দেখতেছেন না কি চাইতে আছে, নিয়ত ভাঙ্গা, যারা উডনের নিয়ত আছে, ঠিক কিনা কর, নিয়ত করবেন, যারা নিয়ত আছে উঠবেন মনে করছি না, নিয়ত ভাঙ্গা লাভ হতো না, উডন যেত না, আর উঠলে আমাদের লইয়া উঠবে, মারহাবা, কষ্ট হইতে আছে, কষ্ট হইতে আছে, মারহাবা কর, যে কথাটা কইতাম বুঝতাম কইলে তা, এই নবীজি বাসর বড় কান্দে, হালিমা ওই আম্মাজান খাদিজা যারা বান্ধবী, আমরা আম্মার যারা সই, আমরা খালারা, তারা আম্মারে জিগাই কি থাকো,
তোমার দি টেহার অভাব নাই, তোমার এদি বিয়াকরণের লেগা কত বেড়াইতে টেহাওয়ালা ঘুরে। বেড়ানা না হইলে সুন্দর, শৈল না হইলে আতরের সুন্দর। ভালো লাগে না? বেড়ানা না হইলে সুন্দর, শৈল না হইলে আতরের গন্ধ। এই বেড়া ভাইয়া তোমার জামাই সব আছে গো, টেহাদো নাই। তোমার জামাই তো গরিব, সব আছে টেহাদো নাই। হালিমার মন্ডার ভিতরে কথাটা লাগছে, খাদিজার কথার ভিতরে কথাটা লাগছে। কথাটা কিতা কইলা? আমার জামাই গরিব। আচ্ছা দাঁড়াও, খাদিজা ঘরে গেছে, গিয়া সাইরা নবীর দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, আপনার মাশাআল্লাহ সৌন্দর্য আছে, লম্বা চৌড়ো মাশাআল্লাহ বালা। আপনার সৌন্দর্য সবাই পঞ্চমুখ, ব্যবহারও ভালো, চরিত্রও ভালো, কথাবার্তাও ভালো, লেনদেনও ভালো। আপনি কথা জীবনে মিশা কথা কন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো খালি হাতে কাউকে ফেরান না। আপনার গুণের শেষ নাই। তবে একটা মাত্র দোষ আমার বান্ধবীরা বার করছে, আপনার টেহা নাই। কথাটা আমার কলজাত গিয়া লাগছে। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এটা আমি কিছু মাইন্ড করছি না। কইলে কইছে টেহা দিয়া কিতা করা, আমার আইতে টেহা, আমার এত টেহা আইলো আমি রাখতাম পারতাম না, কারণ আমার এত টেহা আইতে দেরি, কেউ আইয়া খুঁজতে দেরি, আমি দিতে দেরি করব না। টেহা তো আমার গীত কইছিল তো, নিছি না। জিবরাইল আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ জিগাইছে উহুদের পাহাড়টা মিলে স্বর্ণ বানাই দিব। আপনার কি মত? সুবহানাল্লাহ লাগে রে। আমার হাত যেত, আমি কিছু নিহি খাएंगे। এটা আমরা টেহার লাগা লালাই তো আমরা, আল্লাহ টেস্ট করে রে জিবরাইল, আমার টেস্ট করে আল্লাহ আমার হলো চিনছে না। সুবহানাল্লাহ কইতেন না? আরে তোরা আল্লাহ আমার হলো চিনছে না রে, আমার কয় পাহাড় মিলে সোনা বানাই দিব। আমি বুঝি স্বর্ণের যে কোনো আলাই তো। আমি যেদিন দিনের দাওয়াত যখন শুরু করছি না, সেই দিনে তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগিরা সব কাফেরের দলাইয়া কইছে না, কয় কাবা ঘরের সামনে বস্তায় বস্তায় টেহা বইরা রাহা, আপনি লইয়া যাইবেন, কেউ পিছিয়ে দেয়া ডাক দিত না, এক আল্লাহর কথা বলা যাবে না। হ্যাঁ আপনার তো রাজি হইছি না, ঠিক কিনা কও? তোরা কি মনে করছো আমি বাংলাদেশের মেশের মতো আকিস বিড়ি খাওয়াইয়া আড়াইতে আড়াইতে 14 গ্রাম হয়ে যাবো? খারাপ দল কোথায় আসেনি রে? একটা বিড়ি ধরাই দিলে আড়াইয়া তার 14 গ্রাম যায়, আবার 14 গ্রাম যদি গিয়েছে আরেকটা বিড়ি দেবে সোয়াগুন যেতে পারবি, হ্যাঁ আবার আই এখন। এটি বুঝি মানুষের চরিত্র বেড়া, মানুষের চরিত্র নিবে না, করতেও ধরতে পারো। এটা তো মানুষের কোনো দাম নাই। একটা আকিস বিড়ি 500 টাকা, 500 টাকা একটা মানুষের জীবনের দাম। বিবেকের দাম 500 টাকা। আগে রাইতে ভোট বেচে বইয়া থাকো। মনে করো তোমরা খবর আমার কাছে নাই, মনে করছো নাদানের দল কয় না, একখান থেকে খায় না তো, যে ইয়েতে খায় তার থেকে খায়। ইয়া খা, হাঁড়ি খা, মাটি খা। তোরা ফ্যাট যখন বলে না মাটি দিয়া, রবি তো কইয়ে গেছে আমার উন্মতের ভর্তি আয় হতো না, খানা দিয়ে তাদের মুখ ভর্তা পারতা না। যেই দিন তাদের মুখের ভিতরে কবরের মাটি ঢুকাই দিব, সেই দিন তাদের মুখ বলবো, এর আগে ভর্ত না, ঠিক কিনা? আমরা নাদান্যা খাচ্ছ, তার কারণে এত কইছি নাদান্যা খাচ্ছ। আগে যেতে বুট বেচছে দেখা খাই রে, খাই কি তাকে খাই। আরেক তারা উঠে চাই 14 গ্রামের তারা উঠে যাবে, তোমরা কম খা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কয় ইয়া রাসূলুল্লাহ, ভালো একটা জামাই পাইলাম, কথা মনে আছে নি? কত কিতা করছো? আল্লাহ করলে দিয়া দিয়া লাইছি, আপনারা তো জানাইতাম পারছি না। আপনি আমার রুহানি আব্বা, আমার জি আপনার নাতিন, আপনার হাতে আপনার কাছে খবরটা কইতাম আইলাম, আর আপনারে জানাইলাম। আপনি কি আপনার নাতিনের বিয়াত কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ কইতেন না? সাহাবার লোকের নবীর সম্পর্ক নাকি তো ওইটা কি সম্পর্ক? এটা নবী রেগে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আমার জিয়ারে যে বিয়া দিলা, আপনি কোনো উপহার টুপহার দিতেন না? নবীজি এই ছোট বাচ্চাটাকে বসাই দেন তো, সুতুলতে আছে উড়নের। এটা আমরা বুঝি, বর্ষা 32 বছর তো এটাই করি। সিফা দিয়া বইয়া থাক,
এই যুবক, হাফাতা গেঞ্জি বসো। মার হাবা কয় না রে, জোরে কানা মার হাবা। যখন সাহাবাই কথা নবী খুব স্মরণ পাইছে, তখন আর দেওয়া একটাকে হন লজ্জা পাইছে ভীষণ, একটা টাকাও নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। নবীর মনের ভিতরে বড় কষ্ট, যে আমার সাহাবায় কয় কিতা দিতাম নাতিনের বিয়া, কিচ্ছু দিতাম পারলাম না, আমি এমন অভাবী নবী, আমি তো গরিব নবী রে, আমার নাতিনের বিয়া কিচ্ছু দিতাম পারলাম না। নবী ভিতরে ভিতরে চোখের পানি ছাইরা দিছে, কেউ এর লগে কিচ্ছু কইছে না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দেয়া কয় সাহাবা যাও, আজকে কিছু দিতে পারবো না, আগামীকালকে আইসো, আমার নাতিনের উপহার আমি রেডি করে রাখবো। পরের দিন আইসে পরে আইতের সময় একটা শিশি, হ্যাঁ কথা কই কেন, একটা শিশি আর একটা কাঁদি আনলো, শুধু একটা শিশি আর কাঁদি লই আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আইছি। শিশি আনছ, কাঁদি আনছো নি, কহ ইয়া রাসূলুল্লাহ কাঁদি আনছি। তস নবীজি বয় সেরা পাঞ্জাবি রাত্রা এখন পর্যন্ত তুলছে দুনো হাতের, তুললা সেরা কষালতে আছে। সাহাবাবু কি এরকম করে দিলে কষাইলা সেরা, এবারে দেখে যে প্রতিটা পশমের গোড়াত ঘাম জমছে। নবী যেন কাজ করে দইরা কয় শিশিরা এখনো ধরো। শিশিরা কনুর কাছে ধরছে, ফোড়া ফোড়া গাম দি ফোড়া ফোড়া করে শিশির ভিতরে ঢুকতে আছে। এই হাতে হয়েছে অর্ধেক শিশু শিশি, এই হাতে হয়েছে আর অর্ধেক শিশি। মুখটা বন্ধ কইরা কাঠিটার একটা ফেস দিয়া কয় যাও, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে এটাই আমার উপহার। সাহাবায় যায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কান্দ গেরে উপহার কি পছন্দ হয় নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোটি কোটি টাকাও দিতেন আমি এত খুশি হইতাম না। আপনার পসিনা মুবারক আমার আম্মারা নবীর বিবিরা কয় শিশির ভিতরে বইরা রাখে আতর ব্যবহার করার জন্য, আর সেই আতর আপনি নিজে আমার জিয়ার লাগিয়া দিচ্ছেন, একটা দামি উপহার আবার কিতা। সাহাবাই দিছে দৌড়, মাইয়া খেলে রয়েছে বাড়ির গাড়া, নবীজি উপহার দিব, আব্বাই উপহার লই আইব, কিতা জানি দে জাহানের বাদশা নবীর উপহার চাওয়ার জন্য মাইয়ারা গাড়াত খেলে রয়েছে। দুপুর বেলা রোদুরটা রয়েছে, দেখে যে মরুভূমির মাঝে দিয়ে আব্বাই দৌড়াইতে আছে। মাইয়ারা আব্বারে দৌড় দিয়ে আব্বাই আনন্দের লেগে মাইক বরাবর গেছে গা, দিয়ে আব্বারে আব্বা, ও আব্বা নবীজিকে কোনো উপহার দিছে না। মাইয়াটার মনটা খারাপ হয়ে গেছে গা, আতদি কোনো প্যাকেট ম্যাকেট নাই, আব্বা নবীজিকে কিচ্ছু দিছে না। আজ জানা যাইতেন কইছি, এবার সাহাবা চিল্লান দিয়া কয় মাইয়া গো, ও আমার মেয়ে, তোরে যে উপহার দিছে তুই বড় ভাগ্যবতী, আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী আর কোনো মেয়ে নাই। কিচ্ছু দিছে না, কি দিছে? এবারে লুঙ্গির খুঁড়েতে শিশিটা বার করে মাইয়া হাত দিছে, খুঁড়তে বার করানোর লগে লগে চতুর্পাশ সুগন্ধে ভরে গেছে। এটা কিতা? এটা তোর বিয়ার উপহার। নবী নিজের হাতে ঘাম বের করে শিশির ভিতরে ভইরা দিছে। মাইয়া চিল্লাম দে, বাবা পুরা পৃথিবীটা যদি আমার নবীজিয়ে দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না। নবীর আতর পাইয়া আমি যত খুশি হইছি। ভাইয়াটা কানতে কানতে টানা দিয়া ফেসাইয়া শিশিডারে নিয়ে সন্দুকের তলে ঢুকাই রাখছে। যখনই ঈদ হইতো, বিয়ে হইতো, মেয়েরা শিশির আবার করে একটা ফোড়া হাত লইয়া মুখে লইয়া চেহারায় বুকে মুখে সারা শরীরে মাখতো। পুরা মদিনার মানুষ ওই মেয়ের মাখা আতরের গন্ধ সবার নাকে নাকে পৌঁছে যেত। মদিনার সব মানুষ কয় কেড়ারে এত দামি আতর ব্যবহার করে, কেড়া এত পয়সাওয়ালা, কেড়া কেড়া এত দামি আতর আনছে। গন্ধটা শুকতে 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 ওই মানুষটার বাড়ির চারুগুল দিয়া সব দিক থেকে লুকাইতো। আইসারে দিকে তো ভাইও তুমি নিয়ে আতর দিছ, কয় না আমার কি কপাল আসেনি। কয় দিছে কেডা? কয় আমার জিয়ে। কয় তোমার কপাল নাই, জিয়ার কপালের তোর হইল কেমনে? কয় জিয়ারও কপাল আসিল না, আমার নবীজি আমার জিয়ের বিয়েতে উপহার দিছে। কয় কিতাইরা গিয়াসেরা ভাইয়ার লগে কথা কয়, কিতা গো তুমি দিছ? কয় আমার নবী ঘাম মুবারক বের করে দিছে, এইটাই আমি আতর হিসাবে দেই। সবাই মদিনার সব মানুষ মিল্লা
বাড়িটার নাম দিয়ে দিছে সুগন্ধি বাড়ি। ও সুগঞ্জের মুসলমান, মুশতাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। ও মুসলমান, 32 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দীপ্তি বৃষ্টির মাঝে মানুষ রাস্তায় থাকতে চায় না, সব দৌড়ে দৌড়ে ঘরে যায়। এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছ, লোকারণ্য করে দিয়েছ। আমি প্রাউড ফিল করছি, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মনটায় সাক্ষী দিছে, এই কবুল হওয়া মাহফিলে আমার আল্লাহ কারো দোয়া বিফলে দিতে পারে না। বলো আমি দোয়ার দরকার আছে নাকি নাই? সবাই মিলে আজকে দোয়া করবো। দাঁড়ানো বসা একটা লোক অনুরোধ আমার, একটা লোক যাবা না ভাই, আমি বড় কষ্ট পাবো। তোমাদেরকে নিয়ে এতক্ষণ কথা বলেছি, সবাই মিলে দোয়া করব, তারপরে যাব। এর আগে আমরা একটা লোক যাব না। সবাই রাজি আছি আমরা? আমারে দেখাইছে হুজুরে ঘুইরা ঘুইরা দোতলা হেফসখানা করছে। বাইরে আমার বড় পছন্দ হয়েছে। সামান্য কিছু জিনিস লাগবো, টাইলসটি লাগবো, আর এটার উপরে কার্পেটটি লাগবো। ফলাফল এটার ভিতরে বইয়া বইয়া কোরআন শরীফ পড়বো, আর সওয়াব যাইবো গা তোমার আব্বার কবর, আম্মার কবর। শাহ কফাল রে ভাই, শাহ কফাল। একটা লোক ফারবানি হুজুর, আব্বা দো নাই, আম্মা দো নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কবরে কেমনে জানি ঘুমায়, আম্মায় কেমনে জানি থাকে। হুজুর দোয়া করে দেন। আমার আব্বা আমার অনেক দিয়া গেছে, আমি তো কিচ্ছু দিতাম পারছি না। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। এতিম বাচ্চারা পড়বো, হুজুর আমিও তো একদিন থাকতাম না। ওই বাচ্চাদের কোরআন তেলাওয়াতের সওয়াবে আমার কবর যেন জান্নাত হয়ে যায়। সওয়াব তো বেশি করতাম পারছি না। এই ছেলের কি বাড়িতে নাকি একটা ছেলে? বাবা আর কেমনে বললে তুমি বুঝবা? বললাম না যে একজন ছেলেও লড়বা না, একটা লোকও লড়বা না। কারণ তুমি এই কাজটা করলা। ভিতরে আসো, জানতে কাজটা হলো একটা লুক উঠবেন না, নড়বেন না, যেখানে আছেন এখানেই থাকেন। আমি লম্বা কালেকশন করি না, এই 2-4-5 মিনিটের ভিতরে রাখিলে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর আব্বার নামে, আম্মার নামে অনেক দিছে আল্লাহ, অনেক দিছে। হুজুর ইনশাআল্লাহ আমি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশা আমি 20,000 টাকা দেব। 20,000। একটা লোক নাই এই প্যান্ডালটা, একটা লোক নাই। আমার মহব্বতের একটা ভাই নাই, পারবেন না? আমার এই হাতটা ফেরত যাবে সোহাগঞ্জ থেকে, সোহাগঞ্জ থেকে ফেরত যাবে, পারবেন না একজন? নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ আমার হাতটারে যে খালি ফিরাবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে খালি হাতে ফিরাইও না, তার আমল নামা ডান হাতে দিয়া জান্নাতের ভিতরে দিয়া দিও। মারহাবা বলবেন না? বলেন আমিন। পারবেন না? একটা লোক বাজারের ভিতরে, এত বড় বাজার, একটা ব্যবসায়ী নাই যেহেতু ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো, এখন পারবো না, পরে দিয়ে দেবো, সুবিধা মতো দিয়ে দেবো। 20,000 টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। পারবেন না একজন? এত বড় মাহফিল, তাদের 20,000 টাকা বেশি চাইছি, আমি বেশি চেয়ে ফেলছি। তাই একটা লোক আমার, তাই ছেলে বসা হলো টেহা দিবা, তা আবার বই আবার উঠো, ওই গানা তুমি টেহা দিবে। আসো, চিন্তা করবা, রাখেন। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। একজন পারবেন না? এতিম বাচ্চাগুলোর জন্য মায়া লাগে না? এখানে কেমনে থাকে, কেমনে ঘুমায়, পরে আব্বা নাই আম্মা নাই, এখান থেকে তো মনটার ভিতরে সাদা আহ্লাদ আছে। হ্যাঁ পরে দিবেন, এখন নগদ লাগবে না, নগদ বলি নেই তো আমি, পরে দিবেন, পরে দিবেন। আমি খালি শুনি আপনারা মিলে আমার লেগে সব পাগল, ওয়াজ ওনার লেগে সব রেডি হয়ে রয়েছে, আমি আইসি করে সকলে কইতে আছে। একটা লোক আমার নাই এরকম পাগল যে 20,000 টাকা দিতেন, আপনারটা তো আপনার লেগিয়ে দিবেন। আমি চাইছি আমি যেন সরম না পাই, এর লিগে আপনি দিবেন। পারতেন না একজন? নাই। এই প্যান্ডেলটার ভিতরে এতগুলো মানুষের মাঝে
একটা লোক হবেন না 20,000 টাকা? কোথাও থেকে তো এরকম হয় না। আল্লাহ দেবে ইনশাল্লাহ, প্রাণ ভরে দোয়া করবো। 20,000 পারেন না, 10,000 টাকা দেবেন। কি আছেন? একজন হাত তুলেন তো। যেহেতু আমি 20,000 পারবো না, 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আছেন একজন? 10,000 টাকা, 10,000, 10,000। উমা, এটা কি পুরা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ, এই মাদ্রাসাটার জন্য একটু মায়া লাগাই দাও। এতিম বাচ্চাদের জন্য অন্তরের ভিতরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন না? একটা লোক নাই এখানে, সব গরিব মানুষ আছে, ধনীরা সবাই ভিতরে রয়েছে। একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। 10,000 টাকা অনেক টাকা। আপনি সুবিধা মতো এতক্ষণ দেরি করছেন জিততে, কম্বালা দেরা কই আপনি দিবেন যখন দেরি করছেন জিততেন আপনি। 2,000 টাকা জরিমানা করে দেওয়া যায়। আব্দুল কুদ্দুস ভাই, জনাব আব্দুল কুদ্দুস ভাই, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই উঠেন না, এই যে ক্ষতি করেন না। পারলে টেহাদের না পারলে নাই, ক্ষতি করেন না। পরে পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়, সিফা দিয়ে বইয়ে যায়। বা পেশাব করুন যাবো, পেশাবের লিগে কি চাইতে যেত। জনাব আব্দুল কুদ্দুস ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। দেন। মাশাআল্লাহ, খুব খুশি হইলাম। নিজে আরেকটা মাদ্রাসা করেছে, নগদ 10,000 টাকা দিয়ে দিয়েছে। আপনাদের এখানে বাকির সিস্টেম নাই নাকি? বাকি কম এর লেগে তো হয়তো 20,000 টাকা সুদ্ধ হইতে ডর। আপনি ঠেসা পাইছেন দিতে না পারি, তারা 1-2,000 টাকা তো লইয়া আইসি এই দিন। মারহাবা কয় না? আল্লাহ, কুদ্দুস ভাই দিছে 10,000। আরেকজন লোক দাঁড়ান, হুজুর আমিও দেব 10,000 টাকা। আনবে করে দিয়ে দিন, বিশ্বাস করলাম আমি। আপনি বললো মুসলিম দেবেন, একটা কোনো সন্দেহ নেই। 10,000 টাকা দেওয়ার মতো আরেকজন আছে, হুজুর 10,000। খাজা এরকম দাঁড়িয়ে থাকে। ইসলাম ভাই, অধিকার টুকরা যুবক, 1 নম্বরে দিল, 2 নম্বরে 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। ওগুলার মঞ্জুর করে না, সবাই পড়াবে। আজকে আপনার 5,000, 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আমি চাইছিলাম আজকে 5,000। কলিজার টুকরা যুবক, আদরের সোহাগ, হ্যাঁ আদরের সোহাগ, আল্লাহ কলিজার টুকরা যুবক, সোহাগে দিল 5,000 টাকা। বড় মারহাবা। মনের আশা পূরণ করে দাও, গানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রকম আর ভবিষ্যৎ বাড়াইয়া দাও। আর কি আছে? আল্লাহ দাদা দাদের খবর জান্নাতে টুকরা বানিয়ে দেয়, সবাই কথা আছে। আর তো আছে কি কথা? আল্লাহ কয়েকটা মিনিট সময় দিতে দাও। 2 ঘন্টার কথা যে বলছি, আল্লাহ বলতে পারেন 1 মিনিট।